আল্লাহর কসম, একবার দুইবার তিনবার এই জমিনের মানুষ ধ্বংস করার জন্য ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার ধ্বংসের একমাত্র বর্তমান যুগের নেশা হলো গজবের মোবাইল। এই মোবাইলের নেশায় ঘুম শেষ, খানা শেষ। এই মোবাইলের নেশায় লেখাপড়া শেষ। এই মোবাইলের নেশায় যৌবন শেষ, জীবন শেষ। এই মোবাইলের নেশায় বান্দা তোর কিডনি শেষ, টের পাইলি না। এই মোবাইলের নেশায় তোর হার্ট দুর্বল। এই মোবাইলের নেশায় চোখের পাওয়ার নাই। এই মোবাইলের নেশায় মা বাবা সন্তানের মাঝে ঝগড়া। এই মোবাইলের নেশার কারণে স্বামী স্ত্রীর মাঝে ফাটল। এই মোবাইলের কারণে লেখাপড়ার ঘরে আগুন লাগলো, নকল ছাড়া পাস করে না। যারা নকল করিয়া পাস করছো, খোদার কসম তোরা বিদ্যাচোর, বিদ্যাচোর, বিদ্যাচোর। বিদ্যা চুরি করে তুই পরীক্ষা দিয়েছো, চাকরি জীবনে করবি তুই টাকা চোর, সরকারের সম্পদ চোর, মানুষের ইজ্জত চোর। কারণ বিদ্যাচোরের অভিশাপ। মোবাইলের নেশায় তুই খাইলি, লেখাপড়া ঠিক মতো করলি না, নকল ছাড়া পাস করতে পারলি না। এই মোবাইলের নেশায় রাতের ঘুম নাই, যৌবন নাই, খানার খবর নাই। হাজার না লক্ষ লক্ষ যুবকের তাজা প্রাণ কেড়ে নিল মোবাইলের নেশা। রাগ করলেন? বাপে কি খুশি? হুজুর দোয়া করেন ছেলের মোবাইল কিনে দিছি। কারণ কি বলে, হুজুর ওয়াদা ছিল পরীক্ষায় পাস করলে ভালো নাম্বার পেলে মোবাইল। আমি বললাম তোমার কি মেয়ে নাই? বলে হ্যাঁ আছে। মোবাইল কই? আগেই দিয়েছি। দোয়া করে হুজুর আমার মতো শান্তিতে কেউ নাই। নিজের মোবাইল, ছেলে মেয়ে সবার মোবাইল হারায় গেলে আবার কই খুঁজুম? কই আবার হারায় যায়। এক সপ্তাহ পরে বটগাছ তলা বয়া কান্না করে, বাদাম চাবায়। কি ব্যাপার, কান্দ কেন? বলে হুজুর কপাল বড় খারাপ, মেয়েটা জানি 3 দিন আগে কোথায় হিজরত করে চলে গেল। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नई कमाशो नकरा हो फर जिंदोजा। মোবাইলের আর একটা খারাপ রাস্তা হলো ফেসবুক। কিছু কপাল পোড়া অভদ্র আছে, ফেসবুকে কারো বিরুদ্ধে কথা লিখতে না পারলে তার রাতের ঘুম হয় না। কয়দিন বাহাদুরি করবি? কয়দিন? বিমান দুর্ঘটনার কথা ভুলে গেছে? যখন আগুন লাগলো, একটা বিমান 500 যাত্রী, 2000 যাত্রী। একজন বিজ্ঞ গবেষক আমাকে বললেন যে যত বড় বিমান হোক, আগুন লেগে গেলে টোটাল বিমানটা পুড়িয়া নিশ্চিহ্ন হতে টোটাল টাইম মাত্র 5 মিনিট। পুরা বিমানটা পুরে নিশ্চিহ্ন হয়ে যাবে 5 মিনিট। কপালে আগুন কি এমনি লাগছে? বেটা বিমানে উঠছো, গাড়িতে উঠছো, তুই না দোয়া করবি, কানের মধ্যে গজবের মোবাইল দিয়ে তুই গান শুনতেছ। আফসোস, আল্লাহর কাছে দোয়া করেন বেশি করে। মোবাইলের খারাপ দিক থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুন। এখানে বহু ছাত্র ভাই দেখা যাচ্ছে, ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার করা 1000 কোটি বার বলছি হারাম। তুই চালাইলে আমি কিলাকিলি করবো, এই টাইম আমার নাই। তোর কপাল তুই পুরবি, এটা লেখা রাখ। এই মোবাইল নিয়ে কত মিথ্যা বলছো। হুজুর কয় মোবাইল চালাও, কয় খোদার কসম চালাই না। তোর মতো মিথ্যাবাদীরে খোদায় কোরআনের নূর দেবে কা? তোর কাছে খোদায় ঠেকা? এই তুই এক সময় মাদ্রাসার লেভেল লাগায় ভণ্ডামি করবি, আর তোর কারণে মাদ্রাসার বদনাম হবে। তুই তালিবুল ইলম না, তুই তালেবে দুনিয়া। আর তালিবুল ইলম যদি হও, মাকসাদ কোরআন শরীফ পড়া, কোরআন শিখা, কোরআন বুঝা। আর ওইটা বুঝতে হলে 12 বছর যে পড়তেছো, প্রত্যেকটা মুহূর্তে আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। যদি তালিবুল ইলম হও, গাছ দোয়া করে, মাছ দোয়া করে, পিপিলিকা দোয়া করে। আর তালেবে তাআম, তালেবে মাকান, তালেবে দুনিয়া,
রসুলের এই মর্যাদা তোর কপালে নেই। হাটহাজারি মোবাইল পুড়ে ফেলছে, খবর আছে? গিয়া দেখ ছাত্র বুঝি সব পালাই গেছে, কেউ নেই। এই জমানায় এমন ছাত্র আছে, আমার সাথে চল, আমি ঢাকায় দেখায় দিব। তুই কাফিয়া পড়ো, সেও কাফিয়া পড়ে। তুই জালালাইন পড়ো, সেও জালালাইন পড়ে। তাহাজ্জুদ কাজা নাই, ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে। সেও ছাত্র, তুইও ছাত্র। ওই ছাত্র মোবাইল চালাবার কোনো আগ্রহ নাই, কথা বলার সময় নাই। আর তোর শর্ত হলো মোবাইল চালাইতে না দিলে পড়ুন না। তুইও ছাত্র, সেও ছাত্র, বাট তুই হলি তলেবে দুনিয়া, সে হলো তলিবুল ইলম। কেরানীগঞ্জ থানা আটি বাজারে মুফতি আজহার সাহেবের মাদ্রাসা, দেখ গিয়া, খোদার কসম সারা রাত্র ছাত্ররা পড়ে। আমি যদি মিথ্যা বলি খোদার গজব পড়বে আমার উপরে। গিয়া দেখ, সারা রাত ছাত্ররা পড়ে, সারা রাত। কেরানীগঞ্জ আটি বাজার সারাটা রাত। গিয়া দেখ, ছাত্র জাগা নাই। আর তোরে 10টার আগে ঘুমাইতে না দিলে তোর আন্দোলন শুরু হয়ে যায়। ও বেয়াদব, আন্দোলনের জায়গা পাইলি না, গেলি হুজুরের বিরুদ্ধে। খোদার কসম, পৃথিবীর শ্রেষ্ঠ বেয়াদব ওই ছাত্র, চাই স্কুল হোক, কলেজ হোক আর মাদ্রাসা হোক, যারা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এদের মতো বেয়াদব দুনিয়াতে কেউ না। মাঝে মাঝে রাস্তায় চলি, দেখি পাগল ঘুরে পাগল, লঙ্গির অর্ধেক নাই। কিন্তু আশ্চর্য যে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। কি আজীব ব্যাপার! পাগল রাস্তার ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। মানে চিন্তা করে দেখলাম, এই ছেলেটা ক্লাসের 1 নম্বরের ছেলে ছিল। হয়তো কোনো শিক্ষকের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে, না হয় রাস্তার কোনো গরিব রিক্সা ড্রাইভার মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, না হয় বড় কোনো আল্লাহওয়ালা পিতামাতার সাথে গাদ্দারি করার এই অভিশাপ কপালে লেগেছে। আন্দোলনের জায়গা পাও না, গেছো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে। ও কপাল পরা, তোরে খোদা এলেম দিবে, এত ঠেকা তোর কাছে খোদায়। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন। বসুন্ধরা, ঢাকা বসুন্ধরা মুফতি আতাউর রহমান সাহেবের মাদ্রাসায় যা, শর্তই হলো ভর্তি ফরম নিয়েই মাথায় বেলেট লাগাইতে হবে, নাইলে ভর্তি বাতিল। গিয়া দেখ, ছাত্রর অভাব নাই। আর তোমারে যদি একটু কয় নফল পড়া লাগবে, বর্তমানে একদল বের হয়েছে, নফল লাগে না, তাহাজ্জুদ লাগে না, ইশরাক লাগে না, আউয়াবিন লাগে না, কাজা নামাজ বলতে কিছু নাই। টুকটাক আমল আছে কওমি মাদ্রাসায়। এখানেও যদি আমি কই এই ছাত্ররা তাহাজ্জুদ পড়া লাগবে, 13 জনে আমার ঠাইসা ধরে কয় হুজুর লেখাপড়া আসল, নফল ইবাদত পড়ে। তো ওইরাও আমল চোর। যারা কয় কাজা নামাজ বলতে কিছু নাই, নফল লাগে না, সুন্নত লাগে না, আল্লাহর শপথ এরা আমল চোর। আফসোস, অনেক কথা বলেছি, রাগ করো না। আমি হেদায়েতের নিয়তে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই মহব্বতে বলেছি। ছাত্রকে ওস্তাদ শাসন করে, বেত্রাঘাত করে, রাগ করে না, মহব্বতে। আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইকে হেদায়াত দান করুন। কুদরতের হাতে আল্লাহ আপনি ইলমের নূর সিনায় দান করুন। আশরাফ আলী থানবীর এত নাম কেন? কোটিপতি ছিল, আল্লাহর খাঁটি গোলাম হইয়া বাথরুম পরিষ্কার করেছে। তোমারে কইলে কাউকে দেশে সুইপার নাই, আল্লাহ হেদায়াত দান করুন। তোমাদের জন্য সবক, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, এই আয়াতের মিসদাক তালিবুল ইলম। এই হেদায়েতুন নাহু কেন পড়ি? শিখবো কোরআন। হুজুর কোরআন আলিফ বাতা শিখায়া তরজমা শিখায় দিবে, বাংলায় তাফসির পড়ায় দিবে, বাস আমি টপ লেভেলের মুফাসসির হয়ে যাবে। এ ফার্সি, উর্দু, এরপরে কি বলে সরফ, বালাগাত, মান্তিক, এত ঠেলাঠেলি 12 বছর কি দরকার? বলে বান্দা এগুলো সব মুজাহাদা, মুজাহাদা। তুমি শিখবা কোরআন, কোরআন শিখার জন্যই, বুঝার জন্যই। ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, ইলমে মান্তিক, তুমি এগুলো পড়তেছো উদ্দেশ্য কোরআন বুঝার জন্য। এ কারণে উদ্দেশ্য যেহেতু ভালো, ইলমে সরফ পড়ার কারণেও সওয়াব পাইতেছো ভালো। সবগুলো মুজাহাদা। চেষ্টা করা দায়িত্ব তোমার। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাছে চেষ্টা করা, পূরণ করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই মিয়া, হাজী সাহেব,
ছেলের বয়স কত? কয় 33। নামাজ কয়েক ওয়াক্তও না। বিয়া করছে কয় 3টা ছেলে। কেন নামাজ পড়ে না? বলে চেষ্টা করছি পারি না। মিথ্যা কথা, তোমার চেষ্টা কি জিনিস তুমি বুঝো না। ওয়াল্লাযীনা জাহাদু, চেষ্টা করার মতো করো। সুযোগ থাকলে হাজী সাহেবের একটু সাইজ করবো পরে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন।